হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটা কলকা। তোমরা ব্রাইডাল রিসেপশন দুটো ক্ষেত্রে এই কলকাটা করতে পারো। ব্রাইডালের ক্ষেত্রে করলে আমি একটা জিনিস সাজেস্ট করব, একটা করে মারুন কালারের ডট দিয়ে আইব্রোর উপরটা কভার করলে, আর লাস্টে একটা সুন্দর সিম্পল একটা গাল কলকা অ্যাড করলে, কিংবা যদি গাল কলকা অ্যাড না করো সেক্ষেত্রে জাস্ট ডট দিয়েই এন্ডিংটা করতে পারো। এবার তোমরা যদি চাও এই মারুন কালারের ডটের জায়গায় তোমরা হোয়াইট দিয়ে ট্রিপল যে ডট, মানে ট্রায়াঙ্গেল টাইপের যে ডটগুলো হয় সেটাও করতে পারো, সেটাও খুব ক্লাসি লাগে। তোমরা কখনো যদি ট্রাই করো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামতটা কি, আর আজকের কলকাটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখানে দেখো আমি আজকে লোটাসটা সাইডে অ্যাড করেছি, সবসময় উপরে অ্যাড করি, তো ভাবলাম আজকে একটু সাইডেও করি। হ্যাঁ, চিন্তা করো না, টিপের উপর সাইডেও একটা লোটাস অ্যাড করব। এখানে টোটাল আজকে দুটো লোটাস অ্যাড করেছি। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি না, অনেক দিন ধরে আমি কলকাতে বোথ সাইড ইকুয়াল ডিজাইন করছি না, একটু ডিফারেন্ট প্যাটার্ন করছি। মানে ইকুয়াল ডিজাইনটা একঘেয়ে হয়ে গেছে বলে একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি। তো তোমরা জানিও আমার কলকাগুলো কতটা ডিফারেন্ট হচ্ছে বা তোমাদের ডিফারেন্ট লাগছে কি না। যদি একঘেয়েমি লাগে অবশ্যই তোমাদের মতামতটা শেয়ার করো, তাহলে আমি সেটা বুঝতে পারবো। অনেক সময় হয় না যে আমাদের চোখে কোনো ভুল বা খামতিটা নজরে আসে না, কিন্তু অন্য কেউ দেখলে হঠাৎ করে তার চোখে একদম নতুন করে মানে খামতিটাই আগে চোখে পড়ে। তার কারণ হচ্ছে সে তো প্রথম থেকে দেখছে না, তো ভুলটা সে আরও সহজে বুঝতে পারে। তো আমার ক্ষেত্রেও সেটাই। আমি যেহেতু সবসময় তোমাদের সঙ্গে কলকা ভিডিও শেয়ার করি, অনেক সময় হতে পারে যে আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট, কিন্তু হয়তো ডিফারেন্ট নাও হতে পারে। আর তার থেকে বড় কথা, নিজের করা জিনিসে কখনো নিজের ভুল ধরাটা অতটা সহজ হয় না, কারণ আমাদের একটা ওর সঙ্গে একটা মায়া জড়িয়ে থাকে, তাই না? তো তোমরা অবশ্যই জানিও তোমাদের মতামতগুলো। কখনোই আমি এটা ভাববো না যে তোমরা আমাকে জ্ঞান দিচ্ছ। তো তোমরা অবশ্যই আমাকে তোমাদের মতামতগুলো শেয়ার করতে পারো। সত্যি কথা বলতে তোমাদের মতামত থেকে আমি কিন্তু অনেক কিছু শিখি, বা তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও বানাতে। তো অবশ্যই নির্দ্বিধায় তোমাদের মনে যেটাই আছে সেটাই কমেন্টে জানিও, আমি খুবই খুশি হব। তো এইটাই বলার ছিল। আর এবার আসি কলকাতে, যেটা আমি সবসময় বলি, কলকা শুরু করার একটাই নিয়ম, তুলিটাকে স্ট্রেটভাবে ধরো, চেষ্টা করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে। কাইন্ড অফ 90 ডিগ্রি, প্রপার 90 ডিগ্রি ব্রাইডের ক্ষেত্রে করা যায় না অনেক ক্ষেত্রে, তো চেষ্টা করবে তুলিটাকে স্ট্রেট করে ধরার। মোদ্দা কথা হলো এই। আর তুলিতে ঠিকঠাক কালার নেওয়া, খুব বেশিও না খুব কমও না। প্রথমেই তুলিতে কালার নিয়ে প্রথমেই ডট দিয়ে স্টার্ট করবে, তাহলে এক্সট্রা যে কালারটা আছে সেটা ডটে চলে যাবে, তারপর লাইনটা তোমার এমনি সূক্ষ্ম হবে। আর বেস কালারটা সবসময় চেষ্টা করবে অফ হোয়াইট নেওয়ার। পিওর হোয়াইট নিলে তোমার কাছে আর হোয়াইট দিয়ে হাইলাইট করার কোনো অপশান থাকবে না। এখানে এবার আমি ডটগুলোকে ফার্স্টে হোয়াইট দিয়ে হাইলাইট করছি, আর তোমরা নিশ্চয়ই জানো ডটগুলোকে কেন আমি হাইলাইট করে থাকি। যারা আমার ভিডিও শুরু থেকে দেখছে তারা জানে, বাট যারা নতুন আজকে ফার্স্ট টাইম দেখছে তাদের জন্য বলে রাখি, ডটে কালারের পরিমাণটা বেশি লাগে কিন্তু পাতায় কম লাগে। সেই জন্য আমি আগে ডটগুলোকে হাইলাইট করার পর যে কালারটা থাকে তুলিতে সেইটা দিয়েই পাতাকে হাইলাইট করি, কারণ পাতা হাইলাইট করার জন্য অনেক কম কোয়ান্টিটিতে কালার লাগে, আর অনেক পাতাগুলো অনেক ছোট ছোট বা সূক্ষ্ম থাকে, সেই জন্য কম কালার হলেই হয়ে যায়। তো সেই জন্য আগে ডট হাইলাইট করার পরে আমি পাতাটাকে হাইলাইট করি। আর করতে করতে যদি কালার শেষ হয়ে যায় সেক্ষেত্রে যখন আবার কালার নিই, ডটের ক্ষেত্রে যতটা বেশি ভরে ভরে রঙটা নিই ততটা ভরে ভরে নেই না, একটু কম করে নিই। তো তোমরাও সেটাই ফলো করবে। তো এটা দেখো মোটামুটি শেষের দিকে, ফাইনাল লুকই বলতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি আমার কথা শুনতে ভালো না লাগে, ইরিটেট ফিল হয়, সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো যে দিদি এত বেশি বক করবে না, তো আমি করব না। তো প্লিজ, এটা হলো ফাইনাল লুক। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।